আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেলারুশে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য। অর্থাৎ আপনার এখানে যদি কোনো স্কিল আপনার যদি নাও জানা থাকে তাহলে আপনি এখানে জব করতে পারবেন আনস্কিলড ওয়ার্কার হিসেবে। তো এরপরে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ এটা পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি এখানে জব করতে পারবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল আমি তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নিচ্ছি। ওকে, এখন একটু দেখতে বোঝা যাবে ঠিকঠাক। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন জব টাইটেলে দেওয়া আছে বেলারুশ জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার এবং ইন্টারন্যাশনাল হায়ারিং। তো এখন যদি আমরা পুরো ডিটেলসটা দেখি একটু দেখতে পাচ্ছি আমরা এখানে জব স্যামারিতে দেওয়া আছে জব টাইটেল আনস্কিলড ওয়ার্কার এবং লোকেশন হচ্ছে বেলারুশে। তো দেখতে পাচ্ছেন বেলারুশ লোকেশনের পাশে তারা কিছু এখানে সিটি বা এরিয়ার নাম দিয়েছে। তো এই সিটিগুলোতে তাদের মূলত লোকজন লাগবে। এই সিটি বা এই এরিয়াগুলোতে তারা আপনাদেরকে নিয়োগ দিবে। ওকে, তো তারপরে দেখতে পাচ্ছি আমরা নাম্বার অফ পজিশনস, অর্থাৎ এখানে তাদের কতজন লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছি এখানে তাদের টোটাল ৭,৪২৩ এতজন টোটাল লাগবে তাদের। তারপরে হচ্ছে মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে এখানে নিয়োগ দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম মেজর এমপ্লয়ার্স সেকশনে দেওয়া আছে। তো আমি সবগুলো আর বলছি না, আপনারা একটু দেখে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোতে মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে লোকজন লাগবে। তো এরপরে হচ্ছে অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, অর্থাৎ আপনি এখানে ইন্টারন্যাশনালি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছি আমরা এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার যে জবের ধরন বা কাজের ধরন যেটা আছে সেটা কেমন হবে। তো দেখতে পাচ্ছেন এটা ফুল টাইমও হতে পারে অথবা সিজনালও হতে পারে অথবা কন্ট্রাক্টেও হতে পারে। ওকে, তারপরে দেখতে পাচ্ছি আমরা ভিসা সাপোর্ট, অর্থাৎ আপনাকে ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা মেনশন করে দিয়েছে এমপ্লয়ার স্পন্সর্ড বেলারুশ টেম্পোরারি ওয়ার্ক ভিসা, অর্থাৎ আপনারা সম্পূর্ণ ভিসা সাপোর্ট আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ এখানে আপনার জব করতে হলে আপনার কি কি ভাষাগত দক্ষতা প্রয়োজন। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা বেসিক রাশিয়ান ভাষাটা আপনারা যদি জানেন অথবা বেসিক ইংলিশ ভাষাটা যদি আপনারা জানেন, যে কোনো দুইটার একটা জানলেই হবে, তাহলে আপনারা এখানে জব করতে পারবেন। তারপরে হচ্ছে স্যালারি বিষয়টা, অর্থাৎ তারা আপনাকে এখানে মিনিমাম স্যালারি $900 থেকে $1,100 প্রতি মাসে তারা দিবে। তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। $900 টু বিডিটি দিয়ে। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা $900 যদি হয় তাহলে বাংলাদেশি টাকায় সেটা দাঁড়াবে ১,৯,৬১০ বাংলাদেশি টাকা। এটা হচ্ছে আপনার যে মিনিমাম স্যালারি সেটা। তো এখন আমরা দেখব আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে ১,১০০ ইউরো, সরি $1,100। তো সেটাও যদি আমরা একটু বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি, ১,১০০ ইউরো যদি হয় বাংলাদেশি টাকা সেটা হবে ১,৩৩,৯৬৮ বাংলাদেশি টাকা। তো এটা হবে আপনার যে ম্যাক্সিমাম স্যালারি সেটা।
অর্থাৎ যখন আপনার প্রমোশন হবে বা পদোন্নতি হবে তখন আপনাকে তারা এই স্যালারিটা দিবে $1100, যেটা বাংলাদেশি টাকায় দাঁড়াবে 1,33,968 বাংলাদেশি টাকা। এবং আপনাকে তারা নতুন অবস্থায় যখন আপনাকে নিয়োগ দেওয়া হবে অ্যাজ এ ফ্রেশার হিসাবে আপনাকে তারা $900 প্রোভাইড করবে, যেটা বাংলাদেশি টাকায় হবে 1,09,610 বাংলাদেশি টাকা। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির মধ্যে যে পার্থক্য সেটা। তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কি কি ধরনের কাজ আপনি করতে পারবেন এবং কোন কোন কোম্পানিতে কি ধরনের কাজের জন্য এখানে লোকজন লাগবে। তো প্রথমে যদি আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 ফ্যাক্টরি লাইন ওয়ার্ক, অর্থাৎ আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে জব করতে পারবেন। যেমন ফ্যাক্টরিতে কি ধরনের জব আছে, যেমন আপনি ফ্যাক্টরিতে প্যাকেজিং এর জবগুলো করতে পারবেন, লেবেলিং এর জবগুলো করতে পারবেন, মেশিন সাপোর্টের যে জবগুলো আছে সেগুলো করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। ওকে, তো 2 নম্বরে দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং এর জবও করতে পারবেন আপনি। ক্লিনিং এর জব এখানে অ্যাভেলেবল আছে। তারপরে ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্স ইন হোটেলস, মলস অ্যান্ড অফিস বিল্ডিংস। তো বিভিন্ন আপনারা হোটেলে, বিভিন্ন শপিং মলে এবং বিভিন্ন অফিসের বিল্ডিং এ আপনারা ক্লিনিং এর যে জবগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে ওয়্যার হাউসের জব আছে, বিভিন্ন ওয়্যার হাউসে অ্যান্ড লজিস্টিক্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনারা জব করতে পারবেন। এবং 4 নম্বরে দেখতে পাচ্ছি এখানে এগ্রিকালচারাল ওয়ার্ক, অর্থাৎ এখানে আপনি চাইলে কৃষি কাজও করতে পারবেন। যেমন কৃষি কাজ বলতে পিকিং এর যে কাজগুলো আছে, সর্টিং এর যে কাজগুলো আছে, গ্রিন হাউস ডেস্কের যে কাজগুলো আছে, আপনারা চাইলে এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো নাম্বার 5 নম্বরে দেখতে পাচ্ছি আমরা কিচেন হেল্পার হিসেবে জব করতে পারবেন, ফুড প্রিপারেশন সেক্টরে জব করতে পারবেন এবং এখানে ডিশ ওয়াশিং সেক্টরের কাজও আছে, আপনারা চাইলে করতে পারবেন। তারপরে হচ্ছে 6 নাম্বার দেখতে পাচ্ছি আমরা 6 নম্বরে রিটেইল স্টকিং, ক্যাশিয়ার, শপ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এগুলো হচ্ছে সুপার মার্কেটের কাজ। এখানে আপনারা বিভিন্ন সুপার মার্কেটেও জব করতে পারবেন। তো 7 নম্বরে দেখতে পাচ্ছি লন্ড্রি জব আছে অ্যান্ড হাউসকিপিং রোলে জব করতে পারবেন, অর্থাৎ এখানে হাউসকিপিং এর যে জবগুলো সেগুলো আপনারা করতে পারবেন বিভিন্ন হোটেলে। তারপরে দেখতে পাচ্ছি বেসিক কনস্ট্রাকশন সাইট সাপোর্ট, অর্থাৎ এখানে আপনি চাইলে কনস্ট্রাকশন সেক্টরেও আপনি জব করতে পারবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কোন কাজের জন্য এখানে লোকজন লাগবে। তারপরে আমরা দেখব এখন ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ এখানে আপনার অ্যাপ্লিকেশন করতে হলে বা জব করতে হলে আপনার কি কি ক্রাইটেরিয়া গুলো থাকা লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আপনার বয়স হতে হবে মিনিমাম 20 বছর থেকে ম্যাক্সিমাম 50 বছর হলে আপনি এখানে জব করতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে যে কোনো ধরনের কাজ করার জন্য। 3 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশটা জানতে হবে অথবা বেসিক রাশিয়ান ভাষা জানতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি রেডি টু রিলোকেট অ্যান্ড অ্যাডাপ্ট টু বেলারুশিয়ান ওয়ার্ক কালচার, অর্থাৎ আপনাকে তারা বেলারুশে যে কোনো সিটিতে আপনাকে তারা যে কোনো কালচারে আপনাকে কাজ করতে হবে, সেজন্য আপনাকে এখন থেকে রেডি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছি নাম্বার 5 ভ্যালিড পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড মেডিকেল চেকআপ। তো এই জিনিসগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখানে জব করতে পারবেন। এগুলো হচ্ছে তাদের রিকোয়ারমেন্টস। তারপরে দেখবো আমরা জব বেনিফিটস, অর্থাৎ এখানে যদি তারা আপনাকে নিয়োগ দেয় তাহলে তারা আপনাকে কি কি সুযোগ সুবিধা আপনাকে দিবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে $900 থেকে $1100 প্রতি মাসে। 2 নম্বরে দেখতে পাচ্ছি ওয়ার্ক ভিসা সাপোর্ট অ্যান্ড লোকাল রেজিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্টস, অর্থাৎ আপনাকে যে ভিসা সাপোর্ট সেটাও আপনারা তাদের কোম্পানি থেকে পাবেন। 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে শেয়ার্ড অ্যাকোমোডেশন অর হাউজিং অ্যালাউন্সেস, অর্থাৎ আপনাদের যে থাকা খাওয়ার যে বিষয়টা সেটাও আপনারা কোম্পানি থেকে পাবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক মেডিকেল ইন্স্যুরেন্স অ্যান্ড লিগ্যাল ওয়ার্ক প্রোটেকশন, এই সুযোগ সুবিধাগুলো পাবেন এই কোম্পানি থেকে।
5 নম্বরে দেখতে পাচ্ছি পেইড পাবলিক হলিডেজ, উইকেন্ড অফস অ্যাজ পার কন্ট্রাক্ট। তো এগুলো হচ্ছে তাদের জব বেনিফিটস। আপনারা এই ধরনের কোম্পানিগুলো থেকে তাদের যে গভর্নমেন্ট আছে, বেলারুশিয়ান গভর্নমেন্ট, তো সে অনুযায়ী আপনারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো এই কোম্পানি থেকে জব বেনিফিটস হিসেবে পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন পুরো সার্কুলারের বিষয়টা। তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া সেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন, টেক্সট করতে পারেন। তো আমি আপনাদের সম্পূর্ণ হেল্প করার চেষ্টা করব যতটুকু সম্ভব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।